নৃত্য করতে করতে অবশ হয়ে গেল শরীর। সমস্ত ভক্তবৃন্দে মহাপ্রভু শরীর অবশ হয়ে গেল যে এত বড় একটা ভক্তকে আমরা হারালাম। এই মনোনীত প্রভু কইল কতক্ষণ সর্বত সে প্রভু কইল নিবেদন হরিদাস ঠাকুরে তবে বিমান সরাইয়া সমুদ্রে রইয়া গেল কীর্তন করিয়া। হরিদাস ঠাকুর চলে গেছে, ঘন্টা বেশি ঘন্টা ঘরে রাখা যাবে না, তাই মহাপ্রভুকে বলছেন প্রভু তাড়াতাড়ি নাকে নিয়ে চলুন। তাই সমস্ত ভক্তবৃন্দ হরিদাস ঠাকুরকে বিমানে চড়িয়ে, বিমান মানে যে গাড়ি করে যে নিয়ে যায়, ঘাটের মধ্যে নিয়ে সবাই হরি কীর্তন করতে করতে চলে গেলেন সমুদ্রে। হরিদাস সমুদ্রে চলে স্নান করাইলা, প্রভুকে সমুদ্রে মহাতীর্থ হইলা। জগন্নাথ পুরীর সমুদ্র এতদিন অপবিত্র ছিল, যখন হরিদাস ঠাকুরের বডিটাকে স্নান করানো হইল, সে তখন থেকে সমুদ্র মহাতীর্থে পরিণত হইল। হরিদাস পদদুঃখ প্রিয় ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদ ও চন্দন। হরিদাস ঠাকুরের পাদদুঃখ চরণা মানে পা ধুয়ে সে চরণামৃত সবাই পান করলেন এবং হরিদাস ঠাকুরের অঙ্গেতে ফুল চন্দন মালা ইত্যাদি দিলেন। দৌড়কারা প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকার গর্তে করি তাহা শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, প্রকেশ্বর পণ্ডিত করে আনন্দে নতন। সমস্ত ভক্তবৃন্দরা আনন্দে কীর্তন ইত্যাদি করছেন। বালুকার গর্ত করলো, বালু সমুদ্রে তো বালু, সে বালুর মধ্যে গর্ত করে হরিদাস ঠাকুরকে হরি বল বলে গুরু রায় আপন শ্রীহস্তে সমাধি দেওয়ার সময় সমস্ত ভক্তবৃন্দরা বালু দিলেন। সর্বপ্রথম মহাপ্রভু বালু দিলেন, তারপর সবাই ওই গর্তের মধ্যে বালু দিলেন। হরি কীট কোলাহল সকল নগরে সিংহদ্বার। তবে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলে তিনি রঙ্গে। আর একটা শিক্ষণীয় বস্তু এখানে বৈষ্ণবেরা মরা দেখো পুরায় বা দেখেও কইটা চেঞ্জ করে, কই কাপড় স্নান টান করে কইটা চেঞ্জ করে ঘরে ঢুকে। এটাই সে নিয়ম, শাস্ত্রের বিধান। আর যারা করবে না তাদের নিজের কর্মদোষে নিজেরা ভুগবে। তাই মহাপ্রভু সবাইকে শিক্ষা দেওয়ার জন্য সমাধি দেওয়ার পরে স্নান করলে সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে স্নান করে ওই ভিজা কাপড়ে বাড়িতে গেলেন। গিয়ে হরিদাস ঠাকুরের এখন উৎসব করতে হবে, তো আজকে আমাদের বিষ্ণুপুর গতসার উৎসব শাস্ত্রের বিধান রয়েছে। বৈষ্ণব সেবা দেওয়ার আগে আশেপাশে বাড়ি থেকে কমসে কম 11 বাড়ি থেকে ভিক্ষা করে এনে ওই ভিক্ষা অন্ন দিয়ে ভোগ লাগাইতে হয়। আর আমি বড় লোক, আমার টাকা পয়সা রয়েছে, ওই টাকা পয়সা গরম দেখালে হবে না। হ্যাঁ, বা 5 বাড়িতে ভিক্ষা করে এনে ওই অন্ন দিয়ে ভোগ মানে ঠাকুরের ভোগ দিতে হয়, তারপরে ওটা বৈষ্ণব সেবা করতে হয়। তারপরে তুমি যত লাখ টাকা দিয়ে চাল কিনো সেটা আমাদের ব্যাপার। তো মহাপ্রভু স্নান দান করে হরিদাস করতে গেলেন। কোথায় গেলেন? জগন্নাথ মন্দিরে যে মেন গেট সিংহদ্বার, সে সিংহদ্বারে করে তিরোধান দিবস কিছু দেয়। তো সমস্ত পাশুরি মানে দোকানদাররা, অর্থাৎ আনন্দ বাজারে সবাই তো প্রসাদ নিয়ে বসেছে, ওই সবার কাছে মহাপ্রভু চাচ্ছে। তো সবাই যার যেরকম যোগ্যতা সেই সেরকম পাত্র দিয়ে দিচ্ছে, যাও এত উৎসব মানে উৎসবে এত প্রসাদ হয়েছে যে মহাপ্রভু আর সঙ্গে আরো 4 জন সেবক আনতে পারে না, এত খাবার তৈরি হয়েছে, মানে দিয়েছে ভক্তরা। মহাপ্রভু নিজ হাতে
সবাই মিলে পরিবেশন করবে। দেখো বাবার বাৎসরিকের ভোগ হয়ে গেল, তো এখন আরতিও হয়ে গেল, এখন তো পরিবেশন হবে।